16ই আগস্ট থেকে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মেদিনীপুরে জানিয়ে দিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। শুক্রবার সকালে মেদিনীপুর শহরের রাস্তায় প্রতি বাড়িতে তিরঙ্গা কর্মসূচি পালিত হয়েছে। আয়োজন ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। সকালেই জেলা শাসকের দপ্তর থেকে বিশাল র্যালি বের হয়ে কালেক্টরেট থেকে এগিয়ে যায় শহরের রাস্তায়। পরে সেই র্যালি মেদিনীপুর শহর পরিক্রমা করে। হাজারের বেশি মানুষ এই শোভাযাত্রাতে সামিল হয়েছিলেন। প্রশাসনের সমস্ত দপ্তরের লোকেরাই উপস্থিত হয়েছিলেন এই মিছিলে। মিছিল শুধু তেরঙ্গা যাত্রাই নয়, এই যাত্রা থেকে 16ই আগস্ট থেকে যে আয়ুষ্মান ভারত কর্মসূচি শুরু হচ্ছে তাও জানিয়ে দেন জেলা শাসক। তবে যারা এই প্রকল্প থেকে বা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্যও থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। জেলা শাসক জানান, সকলের জন্যই থাকছে প্রকল্পের বিভিন্ন সুবিধা। তো আজকে আমরা আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা এই একটি ক্যাম্পেইন, মানে প্রত্যেকটি বাড়িতে তিরঙ্গা এই একটি ক্যাম্পেইন ভারত সরকারের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। এটা শুধু একটা একদিনের প্রোগ্রাম নয়, এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে মানে বাড়ি বাড়িতে এবং বিভিন্ন অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, স্কুলগুলোকে, ডিপার্টমেন্টগুলোকে তিরঙ্গা দেওয়া হয়েছে। তারই একটি বড় অংশ হিসাবে আজকে তিরঙ্গা র্যালি করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রূপে তিরঙ্গা র্যালিগুলো করছে, সেটা আজকে জেলা প্রশাসনের আয়োজিত এই তিরঙ্গা র্যালি এখান থেকে করা হচ্ছে। বিভিন্ন লোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন সংগঠনগুলি আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার্স, স্টাফ এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের লোক এর মধ্যে ইনভলভ আছে। এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের আয়ুষ্মান সপ্তাহ যেটা পালন করা হচ্ছে, আপনারা জানেন 16 তারিখে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হচ্ছে পশ্চিমবঙ্গে। তো তার প্রচার হিসাবে তার জন্য আয়ুষ্মান সপ্তাহ পালন করা হচ্ছে। বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে করা হয়, তো তারও একটি অংশ আজকে একসঙ্গে যৌথভাবে এই র্যালি করা হচ্ছে। এখানে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়ালসও রয়েছে। আমাদের যারা যারা এলিজিবল সমস্ত প্রত্যেকজনকে আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে তার আওতায় আনার জন্য আমাদের প্রচেষ্টা অনেকটা এগিয়ে গেছে। মোটামুটি সবাইকে কভার করা হচ্ছে। যারা তার মধ্যে থাকবে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাও আছে। এই দুটি প্রোগ্রাম এবং আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম আছে, এই মিলিয়ে আমরা সবাই মিলিয়ে আগামীকালে স্বাধীনতা দিবসকে তার একটি প্রিকারসর ইভেন্ট হিসাবে আজকে করছি। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলার নিরাপত্তা ব্যবস্থা ডেফিনেটলি আমাদের জন্য কি বলবো, যেমন আমরা খুব খুশিতে আমরা পালন করি, অতটাই সতর্ক থাকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং রাজ্য স্তর থেকে এবং সেন্ট্রাল লেভেল থেকে বিভিন্ন যে ইনপুটস মিলিয়ে সব দিক থেকে নিরাপত্তা রিভিউ করা হয়েছে। তার জন্য অ্যাডিশনাল ডিপ্লয়মেন্টও থাকবে।
অন্যদিকে বিজেপির 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে শহর সংলগ্ন গোপনন্দিনী মন্দির থেকে ধেড়ুয়া পর্যন্ত তিরঙ্গা যাত্রার বাইক র্যালিতে অংশগ্রহণ করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুচাইত। মেদিনীপুর শহরের জঙ্গলমহলের রাস্তায় এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে, যেখানে কয়েকশো মানুষ মোটর বাইক নিয়ে তিরঙ্গা পতাকা নিয়ে সামিল হয়েছিলেন এই তিরঙ্গা যাত্রাতে।